হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি একজন সিএসসি ভিএলই হন, কমার্স সার্ভিস সেন্টার সঞ্চালক হন বা আম নাগরিক হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ফ্রেন্ডস, থাম্বনেল থেকে অবশ্যই আপনারা বুঝে গেছেন সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিভাবে বানানো। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ হয়ে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ফ্রেন্ডস, প্রত্যেকবার এবারও বলে থাকবো, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে নেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আমরা আপডেট করে থাকি। তাই যখন কোনো নতুন ভিডিও আপডেট করে থাকবো তার সর্বপ্রথম নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলুন সরাসরি আমরা আপডেটের দিকে ফিরে যাই। ফ্রেন্ডস, আপনি যদি সিএসসি ভিএলই হয়ে থাকেন, তাহলে আমি সর্বপ্রথম আপনারা ডিজিটাল সেবা পোর্টাল লগ ইন করে নেবেন এবং লগ ইন করে নেবার পরবর্তীতে আপনারা এখানে যে নিয়ারেস্ট অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, সেই নিয়ারেস্ট অ্যাক্টিভিটিতে রেলওয়ে রিক্রুটমেন্ট রয়েছে। এই রেলওয়ে রিক্রুটমেন্টে অপশানে চলে আসবেন। এসে যাওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্টের যে পোর্টালটি, সেই পোর্টালটি ওপেন করে নিতে পারবেন। এবং ফ্রেন্ডস, এখান থেকেই কিন্তু আপনারা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের জন্য প্রসেস করাতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আপনারা ডাউনলোড যে অপশানটি, এই ডাউনলোড অপশানে ফর্ম দেখতে পাচ্ছেন। এখানে এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, ওবিসি এনসিএল ডিক্লারেশন, ইবিসি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, এগুলো প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেট এখান থেকে ইস্যু করাতে পারবেন। ফ্রেন্ডস, তার আগে আমি আপনাদেরকে বলে দিই, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যদি আপনারা এক্সাম দিয়ে দেখেন, তাহলে কিন্তু বা এক্সামের জন্য প্রিপারেশন করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাতে লাগবে। কারণ রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের যে নতুন নোটিফিকেশন এসেছে, সেই নতুন নোটিফিকেশনে কিন্তু আপনাদেরকে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই শো করাতে হবে। আর যে সমস্ত ভিউয়ার্সরা সিএসসি ভিএলই নয়, তারা কিভাবে এই সার্টিফিকেট পাবে, তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই সার্টিফিকেটের ফর্ম সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমি সার্টিফিকেট অপশনের জন্য দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন এসসি এসটি সার্টিফিকেট। তো এসসি এসটি সার্টিফিকেট ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে একটি আমাদের সামনে ম্যানুয়াল ফর্ম চলে এসেছে। তো এখানে ম্যানুয়াল ফর্মে দেখতেই পাচ্ছেন এখানে ক্যান্ডিডেটের নাম ভরে নিতে হবে। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেটের যে বাবার নাম রয়েছে, সেই বাবা বা মায়ের নাম দিতে হবে। তো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ ডিভিশন অর্থাৎ সাব ডিস্ট্রিক্ট ভরবেন এবং স্টেট, কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেট ভরে নিতে হবে। দেন কিন্তু আপনাদের যে কাস্ট রয়েছে, সেই কাস্ট ভরে নিতে হবে। এখানে কি ক্যাটাগরিতে আপনারা এসি বা এসটি সেটি ভরে নিতে হবে। ভরে নেবার পরবর্তীতে আপনারা এই যে ক্যাটাগরিগুলি, সেই ক্যাটাগরি কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে। তো আপনারা কিন্তু সেই ক্যাটাগরি চুজ করে নেবেন। দেন কিন্তু আপনারা পরবর্তী স্টেপে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন মিস্টার ওনার বাবার নাম বা মায়ের নাম ভরবেন এবং দেন এখানে ওনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। স্টেপ বাই স্টেপ করে কিন্তু অ্যাড্রেস এখানে আপনারা ফিল আপ করে নেবেন। দেন এখানে পার্সেন্টেজও দেখানো রয়েছে, সবগুলি কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ভাবে ফিল আপ করে নেবেন। টাউন, সাব ডিস্ট্রিক্ট এবং স্টেট, এগুলো কিন্তু ফিল আপ করে নেবেন। পরবর্তীতে অপশানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার। ফ্রেন্ডস, এখানে কিন্তু যে সিগনেচার রয়েছে, এই সিগনেচারে কিন্তু আপনারা সিগনেচার করবেন না, এখানে কিন্তু অফিস ইউজের জন্য। তো যিনি সিগনেচার করবেন, তিনার ডেজিগনেশন কি আছে সেই ডেজিগনেশন দেবে এবং তিনার অফিসের ডিটেলস দেবে। তো ফ্রেন্ডস, এই সমস্ত জিনিসগুলি আপনারা প্রপারভাবে ভরে নেবেন। ভরে নেওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের এর সঙ্গে দিয়ে থাকতে হবে আপনাদের যে স্টেট লেভেলে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই স্টেট লেভেলে কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিন্তু কপি আপনাদেরকে জেরক্স কপি করে কিন্তু আপনারা অফলাইনে আপনাদেরকে যেতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে বা ওনাদের লেভেলে যেগুলি। তো সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন আপনারা চিফ প্রেসিডেন্ট এবং থার্ড অপশনে দেখতে পাচ্ছেন রেভিনিউ অফিসার, আর ফোর্থ অপশনে দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট অফিসার এবং ফিফথ অপশনে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই গ্র্যাজুয়েটেড অফিসার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট ইস্যুর অফিসার হয়ে থাকে, ওনাদের কাছে কিন্তু গিয়ে এই সার্টিফিকেটের কপিগুলো নিয়ে যাবেন। নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে ম্যানুয়ালি ভাবে ওনাদের কাছে সাবমিট করাতে হবে। সাবমিট করানোর পরবর্তীতে ওনারা এই সার্টিফিকেটটি আপনাদেরকে ইস্যু করিয়ে দিই। ফ্রেন্ডস, এটি আপনারা ফিল আপ করে নেবার পরবর্তীতে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই। তো ডাউনলোড অপশানে কিন্তু আপনারা নেক্সট ওবিসি সার্টিফিকেট, তো ওবিসি সার্টিফিকেটেও কিন্তু ফ্রেন্ডস আপনারা সেমভাবেই আপনাদেরকে ফিল আপ করতে হবে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এনসিএল ডিক্লারেশন যে ফর্মটি, এই এনসিএল ডিক্লারেশন ফর্মটি কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদের জন্যই হয়ে থাকবে। যারা কিন্তু ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকবে, সেই ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে ফিল আপ করতে পারবেন। তো এখানে ওনার নাম এবং ওনার বাবার নাম, ভিলেজ এবং সাব ডিস্ট্রিক্ট এবং স্টেট দেখতে পাচ্ছেন, এই স্টেট এগুলো কিন্তু ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নেবার পরবর্তীতে এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট যেখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অবশ্যই সিগনেচার অফ ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে, ওনার নাম এবং আরআরবি যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে
রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু আপনারা ফিল আপ করবেন। ডেট এবং প্লেস দুটি অবশ্যই কিন্তু ফিল আপ করবেন। যদি আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য কিন্তু আবেদন করে থাকেন তাহলে কিন্তু এটি অবশ্যই প্রয়োজন হয়ে থাকবে। দেন কিন্তু আপনারা ইবিসি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। তো ইবিসি সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই সকলে এসসি এসটি ওবিসি সকলের ক্ষেত্রেই প্রয়োজন হয়ে থাকবে। তো ইনকাম সার্টিফিকেটের জন্য কিন্তু আপনারা ডিজিটাল যে সার্টিফিকেট হয়ে থাকে সেই ডিজিটাল সার্টিফিকেট আপনারা ফিল আপ করবেন। ভিডিও ইনকাম সার্টিফিকেট বানাতে হয়, তার উপরেও আমি ভিডিও বানিয়েছি, সেটাও দেখে নেবেন। তো সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট দেবেন এবং ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, বয়স, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ফ্যামিলি ইনকাম কত এবং লাস্ট অপশনে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার এবং নাম এবং ডেট ফিল আপ করবেন। এবং যে স্যারের কাছে গিয়ে আপনারা ইস্যু করাবেন সেই স্যারের স্ট্যাম্প সিল দিয়ে কিন্তু ওনারা সিগনেচার করে কিন্তু আপনাদেরকে ইস্যু করিয়ে দেবে। তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারেন। বাকি যদি ডিসেবিলিটি থেকে থাকে বা সিভিল ইঞ্জিনিয়ার বা ইসিএনআর থেকে থাকে তাদের জন্য কিন্তু আলাদাভাবে সার্টিফিকেট রয়েছে। এই সার্টিফিকেট এইগুলি কিন্তু আপনাদেরকে বানাতে হবে। তো এর ফর্ম কিন্তু আমাদের যে সমস্ত ভিউয়ার্স রয়েছে যিনারা কিন্তু সিএসসি ভিএলই নয়, তিনারা যদি চায় আমাদের টেলিগ্রামে অংশগ্রহণ করে কিন্তু এই ফর্মগুলি ডাইরেক্টলিভাবে পেয়ে যাবেন। এবং যদি আপনি যে কোনো সিএসসি সেন্টারেও গিয়ে থাকেন তাদেরকেও যদি বলে থাকেন তিনারাও এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে প্রিন্ট আউট অবশ্যই দিয়ে দেবে। তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসে খুব সহজেই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই ইস্যু করাতে পারবেন। এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের সাহায্যে কিন্তু আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের জব রয়েছে সেই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু ফ্রেন্ডস এখন আমাদের সেন্ট্রাল কাস্ট পোর্টালে রেলওয়ে রিক্রুটমেন্টের অপশন চলছে, তো দেখতে পাচ্ছেন আমরা যে সমস্ত ভিএলইরা রয়েছে তারা কিন্তু এখান থেকে ক্যান্ডিডেটের জন্য রেজিস্ট্রেশন করাতে পারবে। তো যদি রেজিস্ট্রেশন করানোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা তার উপরে আবারও একটি নতুন ভিডিও বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস আশা করছি এই ছোট্ট আপডেটটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অল নোটিফিকেশন করে নেবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, ফিরছি পরবর্তী আবারও একটু নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।